পুরুষ মানুষের ভালোবাসা ভয়ঙ্কর, আর নারীর হচ্ছে ভয়ঙ্কর ঘৃণা। পুরুষ মানুষ সহজে কাউকে ভালোবাসে না, আর নারী সহজে কাউকে ঘৃণা করতে পারে না। পুরুষ মানুষের ভালোবাসা হচ্ছে গুপ্ত খাজানার মতো, যে নারী পায় সেই হচ্ছে ভাগ্যবতী। আর নারীর ঘৃণা হচ্ছে সামুদ্রিক ঝড়ের মতো, সহজে আসে না, কিন্তু যখন আসে তখন কিন্তু পুরো কায়নাত লণ্ডভণ্ড করে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ সকালবেলায় সুপার শপে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। বাসার জন্য কিছু বাজার নিয়ে এসেছি। ফ্রোজেন পরাটা এনেছি, তারপরে তৈল এনেছি, লিকুইড সাবান এনেছি, তারপরে খেজুরের বাটালি গুড় এনেছি, তারপরে খেজুরেরই আর কি চকলেট গুড় ওইটাও এনেছি, তারপর কলা এনেছি, আনার এনেছি, বড়ই এনেছি, অনেক কিছু আর কি বাসার জন্য। এগুলো তো সব সময় কেনা হয়, শেষ হবার আগেই আমি আবার সব আইনে রাখি বাসায়, যাতে এমন না হয় যে এই জিনিসটা নাই, এখন আমি তাড়াতাড়ি আমার আবার যেতে হবে, আনতে হবে, এরকম আমি কখনোই করি না। আর সকালবেলায় দেখলাম গরু জবাই করছে বাজারে, তারপরে গরুর মাংস নিয়ে এসেছি, তারপর বাজার করে এনে তারপর নাস্তা বানিয়েছি। আজকে শুক্রবার তো, তাই আর কি মিম আবদুল্লাহ ওরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, ওদের আবার আজকে ক্লাস নেই, এই জন্য পরাটা বানিয়েছি আর চা আর ডিম সিদ্ধ করেছি, আবদুল্লার জন্য ডিম পোস্ট করেছি, এই আর কি, আর কিছু ফ্রুটস, এগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে নেব। বাসায় অনেক কাজ, ঘরের সব কিছু এলোমেলো, কারণ এই যে কিছুদিন আগে ফার্নিচারগুলো রং করিয়েছি, যার জন্য এখনও সব গুছানো হয়নি। তারপর আমার শরীরটাও বেশি একটা ভালো না, আজকে ডক্টরের কাছে যাব। সকালের নাস্তা শেষ করে ঘরের কিছু কাজকর্ম করেছি, তারপর রান্নার জন্য পাকঘরে এসেছি। আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে, আর কালকের ডাল রান্না করা আছে, বেশি কিছু রান্না করব না। মাংস রান্না করার জন্য সব মশলা দিয়ে দিচ্ছি। অনেক দিন ভিডিও দেওয়া হয় না নিয়মিত, কাজের চাপ এত বেশি, একা একাই তো সব কিছু করতে হয়, শরীর স্বাস্থ্য ভালো না, এই জন্য আর কি। আমার এই পায়ে খুব ব্যথা, হাঁটুতে দেখা যায় যে দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে সেজদা দিতে অনেক কষ্ট হয়, এই জন্য আর কি আজকে ডক্টরের কাছে যাব। শরীরটা অনেক দিন ধরেই খারাপ, হয়তো এই যে অনেক কাজের চাপ গেছে তার জন্যই মনে হয়। জানি না আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্ট আমার পড়তে অনেক ভালো লাগে। আবদুল্লাহকে নিয়েও একটু ঝামেলার ভিতরে আছি, ওকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি এই জানুয়ারির প্রথম দিকে করিয়েছি, এখন ফেব্রুয়ারি মাস চলে, এখন এই মাদ্রাসায় ওকে আর রাখবো না, মাদ্রাসা চেঞ্জ করব। একটু সমস্যা হয়েছে যার জন্য অন্য একটা মাদ্রাসায় ভর্তি করব, ওখানেও সব কথাবার্তা ঠিক হয়েছে। রবিবার দিন ইনশাল্লাহ ওকে নিয়ে ওখানে ভর্তি করে দিয়ে আসব। কি সমস্যা হয়েছে সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু বাচ্চাদের নিয়ে কোনো কম্প্রোমাইজ, এটা কিন্তু একেবারেই মানা যায় না। কেউ আমার বাচ্চাকে খারাপ চোখে দেখুক বা অবহেলা করুক, এটা আমি কি করে মেনে নেব বলেন?
দুপুরে রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এটা বিকেলের ভিডিও ফুটেজ। আমি অনলাইনে 2টা পার্সেল অর্ডার করেছিলাম। একটা হচ্ছে এই যে আর কি এই যে হুকগুলো আছে না, চিবুদাম, এটা যে করা যায় মেশিনটা দিয়ে লাগায়, যেমন ধরেন জুতায় লাগানো যায় বা যে কোনো কিছুতেই টিপবুদাম লাগানো দরকার হয়, এই মেশিনটা থাকলে ভালো হয়, এই জন্য আমি এটা অর্ডার করেছি। আর কিছু কাপড় চোপড় আর কি ড্রেস রাখার জন্য ব্যাগ অর্ডার করেছি। এই ব্যাগগুলোর ভিতরে আর কি কাপড় রেখে, যেমন ধরেন 3 পিস এক একটা স্টোরেজে এক একটা 3 পিস রেখে তারপরে আবার সাইড দিয়ে দেখাও যায় যে কোন জায়গায় কোনটা রেখেছি। ভালোই, এই ব্যাগ আমি আরও আগেও কিনেছি, আমার অনেকগুলোই আছে। এই ব্যাগে করে আর কি ড্রেস রেখে তারপর চেইন আটকিয়ে তারপর যদি আলমারিয়া বা ওয়ারড্রোবে রাখা হয়, কাপড় এলোমেলো হয় না, সুন্দর ভালো থাকে কাপড়, যার জন্য আমি এগুলো অর্ডার করেছি। আর আমি আরও বড় যে ব্যাগগুলো আছে ওগুলো আমি চায়নার, ওগুলো আমি অর্ডার করেছি। অনেকগুলোই আমি কিনেছি। আলমিরাতে আমি কম্বল, তারপরে অন্যান্য কাপড় চোপড়, এগুলো আমি এরকম প্যাকেট করেই রেখে দিয়েছি। এভাবে রাখলে আর কি কাপড় চোপড় নষ্ট হয় না, প্লাস কোনো পোকা কোনো কিছু ঢুকতেও পারে না। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও আর কি। ওর বাবা বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছিল, যে নান রুটি, আমার জন্য এনেছে শুধু প্লেন নান রুটি, আর ছেলেমেয়ের জন্য এনেছে গার্লিক নান রুটি আর গরুর মাংস ভুনা চুই ঝাল দিয়ে। আর এটা আগের দিনের ভিডিও। মেহমান ছিল, আমার ননদের ছেলেমেয়েরা ছিল, ওই সময় আর কি পিঠা বানিয়েছিলাম। চিতই পিঠা আমাদের বাসার সামনে এক ভাবি আর কি আমাদের পরিচিত, উনি বিক্রি করে, ওখান থেকে এনেছিলাম। এখন আমি পিঠাগুলো দুধে ভিজাবো, যার জন্য 2 লিটারের মতো দুধ এবং নারিকেল, এটা আমি আলাদাভাবে জাল করে ঘন করে নিয়েছি। আর এক সাইডে আমি ওই খেজুরের আর কি বাটালি গুড়, এটাকে আমি জাল দিয়ে আর কি করে নিতেছি। আর কিছু ঝোলা গুঁড়ো দিয়ে দিলাম। একসাথে জাল দিলে হবে কি দুধটা ফেটে যাবে এবং দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। দুধটা ঘন হয়ে গেছে, আমি পিঠাগুলো আগিয়ে দিয়ে দিচ্ছি, দিলে আর কি পিঠাটা নরম হবে। যেহেতু পিঠাটা আমি আরও 1-1.5 ঘন্টা আগে নিয়ে এসেছি, পিঠাটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি আগিয়ে দিয়ে দিলাম দুধ গরম অবস্থায়। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি দুধের আর কি। গুড়টা যদি গলে যায় তারপরে আমি আর কি গুড়টাই দুধের ভিতর দিয়ে দেব। এই তো, কি আর বলবো, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, আর আমিও পৃথিবীর সব মানুষের জন্যই দোয়া আমার পক্ষ থেকে, আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখে। এই পৃথিবীতে সুস্থতা হচ্ছে বড় নেয়ামত। আসসালামু আলাইকুম।